স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীতে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এতে অসহনীয় দুর্ভোগে দিন কাটছে সোনাইমুড়ি উপজেলা সহ বিভিন্ন উপজেলার মানুষের। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবতার সেবায় এগিয়ে এসেছে এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ। সেখানে আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সীমান্ত, বন্যার্তদের মাঝে এসএ গ্রুপ অব কোম্পানিজের চতুর্থ দিনে ত্রাণ কার্যক্রম কেমন দেখছেন? মুনিয়া, আজকে যে নোয়াখালী সোনাইমুড়িতে বন্যা কবলিত মানুষের মাঝে যে ত্রাণ তৎপরতা এসএ গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে চালানো হচ্ছে, আজ কিন্তু সেটার পঞ্চম দিন। আমি যদি এখানে যে একটি ইউনিয়নে সেটি দেওয়া হচ্ছে সোনাইমুড়ির কালিকাপুরি ইউনিয়নের এই যে স্থানটিতে আমি সকাল থেকে এখানে এসেছি, যে মানুষ, নারী পুরুষ একেবারে সেই এসএ গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে সে উপহার সামগ্রী নিচ্ছেন তারা। আপনি জানেন যে এই নোয়াখালী অঞ্চলের মানুষ এখনো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে আছে, বাড়িঘর হারিয়ে তারা একেবারে অসহায়। সেই শুরু থেকেই এসএ গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে এই নোয়াখালীর সোনাইমুড়ির বানভাসীদের পাশে দাঁড়িয়েছেন। এখনও তাদের পাশে আছেন এসএ গ্রুপ অব কোম্পানিজ। আপনি জানেন যে এই যে আজকে 5 দিনের মতো এই অঞ্চলের মানুষের মাঝে যে খাদ্য সহায়তা দিচ্ছেন। পাশাপাশি আপনারা জানেন যে এই মানুষগুলা চাল, ডাল, আলু সহ তেল, এই বিষয়গুলো এজ এ গ্রুপ অফ কোম্পানি যে ঢাকা থেকে প্যাকেটিং করে একেবারে নিয়ে আসছেন। অর্থাৎ সোনাইমুড়ির 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় একেবারে প্রত্যেকটি অঞ্চলে কিন্তু এসএ পরিবহনের কর্ণধার সালাউদ্দিন আহমেদ এবং এসএ গ্রুপের যে পরিচালক নূরে আলম রুবেল এবং পরিচালক শামসুল আলম পান্থ, তারা সশরীরে এসে নিজের হাতে যে মানুষদের হাতে সেই উপহার সামগ্রী তুলে দিচ্ছেন। তারা এই একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন যে এই বন্যা কবলিত মানুষের পাচ্ছে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা সশরীরে এসে সেই ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন। আপনি জানেন যে এই অঞ্চলের মানুষ, অর্থাৎ সোনাইমুড়ির মানুষ, এই যে এসএ গ্রুপকে সবসময় তারা পাশে চান এবং কি আগামী দিনে যেন এই এসএ গ্রুপ কোম্পানি এবং সব দুর্যোগ দুর্বিপাকে পাশে চান। পাশাপাশি যে আগামী দিনে যে আপনি জানেন যে গত 16 বছর যে এই অঞ্চলে বা পুরো বাংলাদেশে দুর্নীতি দুর্বৃত্তায়ন হয়েছে, সেই বিষয়গুলো তারা আমলে নিয়ে, অর্থাৎ যেন আর কোনো দুর্নীতি দুর্বৃত্তায়ন না হয়, তারা সে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এসএ গ্রুপ অফ কোম্পানিজকে তারা আগামীতে যে স্থানীয় জনপ্রতিনিধি সংসদেও দেখতে চান, অর্থাৎ হচ্ছে যারা দুর্নীতি করবে না, দুর্বৃত্তায়ন করবে না, যারা অসহায় মানুষের পাশে সবসময় থাকবে, তারাই যেন এই অঞ্চলে মানুষের এই যে রাজনীতির যে তাদের সংসদে দেখতে চান। এবং কি তারা জানিয়েছেন যে এই ভালো মানুষগুলো যদি রাজনীতিতে আসে তাহলে দেশের মানুষ ভালো থাকবে, এই অঞ্চলের মানুষও ভালো থাকবে। তারা সবসময় আজকে 5 দিন ধরে এই অঞ্চলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে এই মানুষগুলাই তাদেরকে এই আহ্বান করতে জানাচ্ছে না, আপনাদের এই যে এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ সহ তার পরিবারকে যেন আগামী দিনে তারা এই সোনাইমুড়ির এই সংসদীয় এই যে সংসদে বসাতে চান, তারা এমনটি আমাদেরকে তারা জানিয়েছেন। মুনিয়া ছিল আমার কাছে সোনাইমুড়ি কালিকাপুর থেকে ত্রাণ তৎপরতার সর্বশেষ।